আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। সেদিন ছিল রবিবার। গতকাল রাতে অনেক বৃষ্টি হইছে আর সকালে হচ্ছে এই অবস্থা। তার মধ্যে আবার আরাফের একটা পরীক্ষা। তো ৩ টা পরীক্ষা পরপর ৩ দিন। স্কুলে তো যেতেই হবে যাই হোক না কেন। সকাল ৭ঃ০০ বাজে আমরা বাসা থেকে বের হয়ে গেছিলাম কারণ রিক্সা পাবো না জানি। যদিও বাসা থেকে স্কুল খুবই কাছে তবে এই রাস্তাঘাটে পানির মধ্য দিয়ে যেতে আসতে অনেকটা সময় লেগে যায়। সবচেয়ে মজার বিষয় হচ্ছে স্কুলের জন্য যাওয়া আসা করতে যে সময় লাগে তার থেকেও কম সময়ের মধ্যে আরফের পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে। আসলে ছোট মানুষ তো আর খুবই অল্প লেখা প্লের বাচ্চা যেহেতু। তো এরপরে বাসায় এসে আমি হচ্ছে এখানে নাস্তা বানায় নিলাম পরোটা আর হচ্ছে ডিম ভাজি। আর সেই সাথে একটু কোল্ড কফি বানাইছিলাম কারণ অনেক বেশি গরম লাগছিল। এত বেশি বৃষ্টি হয় কিন্তু গরম কমে না। যাই হোক এরপরেই তো এখানে হচ্ছে আরফকে একটু পড়তে বসলাম। পরদিন ওর আরেকটা এক্সাম আছে আর এখানে আমিও একটু বই খাতা নিয়ে বসছি আরকি। এই পড়ালেখা থেকে যে কবে জীবন ছুটবে সেই আশায় বসে আছি। যাই হোক দুপুরবেলা রান্না শেষ করে ফেলেছিলাম। অফ ক্যামেরায় আমি পটল ভাজি করেছিলাম। তারপরে হচ্ছে একটা মাছ ভুনা করলাম, ডাল ছিল। দুপুরবেলা খাওয়া-দাওয়া শেষ করে আরাফেলকে তো ঘুম পাড়ায় দিছি। আর এখন আমি আর আমার ভাসুরের মেয়ে, আমার ভাস্তি আমরা একটু চা খাবো। ও বলাই তো হয়নি। আরাফের বাবা হচ্ছে শুক্রবার দিন একটা ট্যুরে গিয়েছে আর ও আগামীকালই চলে আসবে ইনশাআল্লাহ। তো বাসায় এখন বিন্নি, আমি আর আরাফাইল আমরা ৪ জন। তো আমরা খুব বেশ ভালোই এনজয় করছি। বাহিরে যেহেতু অনেক বৃষ্টি হচ্ছিল, একটু চা খাচ্ছিলাম। খাওয়ার থেকে আসলে ছবি তোলাটাই বেশি ইম্পোর্টেন্ট। এরপরেই তো টোস্ট দিয়ে আমরা চা খাচ্ছিলাম। এটা হচ্ছে দুপুরে খাওয়ার একদম পরপর অনেক বৃষ্টি হচ্ছিল তখন। এরপর হচ্ছে আবার ভাবলাম যে একটু পাস্তা রান্না করি। কারণ বিকালে নাস্তার জন্য আবার কি করব? আর এখন তো বাহিরে যাওয়াও সম্ভব না। কারণ এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল। পাস্তার প্যাকেটটা অনেকদিনই আনা হইছে। আর এরপরে হচ্ছে ভাবলাম যে রান্না করে ফেলি। তো আমি মাঝে, মাঝে দেখা যায় পাস্তার সাথে একটু নুডলসও মিক্স করে দেই। আর এই পাস্তার সাইজটা ছিল একদম ৩ রকমের। তো বেশ ভালোই লাগছিল দেখতে। ৩-৪ রকমের ছিল আরকি। আর এই তো বরাবরের মতো আমি যেভাবে করি ১ম একটু বাটার দিয়ে বাটারের মধ্যে হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিয়ে বাকি সব মসলাপাতি এড করে রান্না করে নিছি। আমার সাথে বরাবরই এটা হয়ে থাকে যে আমি মনে করি যে না আমার ক্যামেরা অন করা আছে, পুরো রান্নাটার রেসিপি আমি নিছি। এরপরে ফোনটা হাতে নেওয়ার পরে মনে পড়ে যে আমি তো ক্যামেরা অন করতেই ভুলে গেছিলাম। যাই হোক কি আর করা যাবে এই ছিল আমাদের সন্ধ্যার নাস্তা আর এরপর একটু সিরিয়াল দেখতে, দেখতে নাস্তা করে নিলাম। আর আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।